নমস্কার। আজ বহুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই চ্যানেল পুপুর পাঁচালীতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের এক অন্য রকমের বিয়ের গল্প বলবো এবং দেখাবো। এই সারা মাস জুড়ে তো আপনারা অনেক বিয়ে বাড়ি খেয়েছেন, দেখেছেন, তবে আমি যে বিয়ের কথা বলবো সেই বিয়েটা কিন্তু এই বাকি বিয়ের থেকে খুব অন্যরকম। এই বিয়েতে বর আছে, বউ আছে, বরের সাথে বর যাত্রী আছে, কনের সাথে কনে যাত্রীও আছে। তবে বাকি বিয়ের থেকে কিন্তু এই বিয়ে একদম আলাদা। আজ আমি আপনাদের বুড়ো বুড়ির বিয়ের গল্প শোনাবো। না, এটা কোনো মানুষের বিয়ে না, এটা হচ্ছে বড়ির বিয়ে। আগেকার দিনের মানুষেরা তো সারা বছর ধরে বড়ি দিত, ডালের বড়ি বিভিন্ন রকমের। তো এই বড়ি দেওয়া শুরু করার জন্য এই অঘ্রাণ মাসে বুড়ো বুড়ির বিয়ে দিতে হয়। এই গল্পটা আমি আমার ঠাম্মার কাছ থেকেই শুনেছি। আমি আমার ঠাম্মাকে মাম্মা বলতাম। তাই ভিডিওতে আমি মাঝে মাঝেই মাম্মার নামটা বলবো, তাই আপনাদের জানানোর জন্য আগেই বলে রাখলাম আমার ঠাম্মাকে আমি মাম্মা বলে ডাকতাম। তো আমার মাম্মা প্রতি বছরই কিন্তু মাঝে মাঝেই বড়ি দিত। আমাদের বাড়িতে এই বড়ি শব্দটার সঙ্গে কিন্তু আমরা অতটা পরিচিত নয়, কারণ আমাদের বাড়িতে বড়িকে বলা হয় টোপা। তবে এই বড়ি থেকে টোপা এই যে নামের পরিবর্তনটার কিন্তু একটা অন্যরকম গল্প আছে। সেই গল্প নয়, পরে কোনো দিন এক বলবো। তো এই বুড়ো বুড়ির বিয়েটা যদি না দেয়া হতো কোনো বছর, তাহলে সারা বছর ধরে কিন্তু কখনো টোপা দেয়া যাবে না, মানে বড়ি দেয়া যাবে না। সেই জন্যই এই বুড়ো বুড়ির বিয়েটা খুব ইম্পর্টেন্ট। তো বুড়ো বুড়ির কবে বিয়ে হবে? এই অঘ্রাণ মাসে বিয়ে হবে। আমাদের বাড়িতে এই সারা অঘ্রাণ মাস জুড়ে ইতু পুজো হয়। অঘ্রাণ মাস পড়ার সংক্রান্তি থেকে এই পুজোর সূচনা হয়। প্রতি রবিবার করে ইতু ব্রত চলে এবং অঘ্রাণ মাস শেষের সংক্রান্তির দিন ইতু পুজোর ঘট ভাসান হয়। এরকম করে ইতু পুজোটা চলতে থাকে, প্রতি বছরই হয়, আমরা প্রতি বছরই করি। মাম্মা এই ইতু পুজোর শেষ রোববারটাতে, মানে সংক্রান্তির আগের রোববারটাতে এই বুড়ো বুড়ির বিয়েটা দিত। বেশি কিছু আড়ম্বর নেই এই বিয়েতে। প্যান্ডেলের যেমন কাপড় হয়, সেই জন্য বুড়ো বুড়িকে বসানোর জন্য লাগতো হচ্ছে একটা পরিষ্কার ভালো ধুতির ছেঁড়া টুকরো, যার ওপর এই বড়িগুলোকে দেয়া হবে। এবার প্রথমেই বুড়ো আমাদের বর মশাই, তাকে তৈরি করতে হবে। তার জন্য মাঝখানে বুড়োর অবস্থান আমাদের বর মশাইয়ের। তিনি একটু আকারে বড়সড় এবং আমাদের বুড়ি কনে তিনি একটু বুড়োর থেকে ছোটোখাটো, তাই জন্যে তার সাইজটা একটু ছোট। কনের পাশে কনের পুরো কনে যাত্রী এবং বরের পাশে পুরো বরযাত্রী। এইভাবেই বুড়ো বুড়ির বরযাত্রী এবং কনে যাত্রী সামিল তাদের বিয়ে দেখার জন্য। আর আমাদের বুড়ো এবং বুড়ি বরকনে তো আছেনই। তারপরে তাদের বুড়িকে সিঁদুর পরানো হতো, তারপর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে তাদের মিষ্টি খাইয়ে এই পুজো সম্পন্ন হতো। তারপর আর কি, রোদে শুকোতে দেয়া, হাততে বড়িটা তো আমাদের পেটেই যাবে নাকি। এই বুড়ো বুড়ির বিয়েতে যে বড়িটা দেয়া হতো তাতে বিউলির ডালের সঙ্গে চাল কুমড়ো দেয়া হতো। এটাই কিন্তু এই বুড়ো বুড়ির বিয়ের স্পেশালিটি। এই চাল কুমড়োর সাথে বিউলির ডালের একটা যে অদ্ভুত কম্বিনেশন তৈরি হতো, এবং এই বড়িটা খেতে যে কী পরিমাণে ভালো হতো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এমনিতে বিভিন্ন ডালেরই বড়ি দেয়া হয়, তবে এই বুড়ো বুড়ির বিয়েটা কিন্তু বিউলির ডাল তার সাথে চাল কুমড়ো দিয়েই হয়।
তো মাম্মা যতদিন বেঁচে ছিলেন প্রতি বছরই এই বুড়ো বুড়ির বিয়েটা দিয়েই মাম্মা টোপা দেওয়ার উদ্বোধনটা করতো। মাম্মা মারা যাওয়ার পর 1 বছর আমার ফুল দিতে দিয়েছিল, কিন্তু তারপরে এই জিনিসটা পুরোই বন্ধ। কারণ সত্যিকার এত সময় আছে বলুন তো? এই ডাল ভিজিয়ে তাকে শিলনোড়ায় বেটে তাকে ভালো করে ফেটিয়ে ওই ব্যাটারটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। যেরকম ব্যাটারটা মাম্মা করতো, একটু শক্ত মতো ব্যাটারটা হতে হয়। সেটাকে প্রিপেয়ার করে তাকে আবার রোদে বসে সেগুলোকে বড়ি দিয়ে তাকে 4-5 দিন ধরে শুকিয়ে তবে একটা বড়ি খাওয়ার যোগ্য হয়। এত সময় এখনকার দিনে কারোরই নেই। তবে এই রীতিটা কিন্তু আমার খুব ভাল লাগতো। আমি যখনই মাম্মা বুড়ো বুড়ির বিয়ে দিত, আমি ছাদে মাম্মার সঙ্গে বসে বসে পুরোটা দেখতাম। তো এইবারে হঠাৎ আমার মনে হলো এ তো অঘ্রাণ মাস চলছেই, এবার যদি আমি একটুখানি বড়ি দিই তাতে ক্ষতি কী আছে? রবিবারই আছে, কোনো অসুবিধাও নেই। তাই এই অঘ্রাণ মাসের সংক্রান্তির আগের যে রোববারটা, যে সময়টাতে আমার মাম্মাও দিত বড়িটা, সেই দিনটাকে আমি ধার্য করলাম বুড়ো বুড়ির বিয়ে দেওয়ার জন্য। এই 14ই ডিসেম্বর বুড়ো বুড়ির বিয়ের জন্য আমি বিউলির ডাল ভিজিয়েছিলাম, চাল কুমড়ো আনা হয়েছিল। এই পুরো প্রিপারেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাম্মার মতো একদমই হয়নি, কিন্তু ওই আর কি, চেষ্টা করেছি। আপনাদেরকে এই ভিডিওর সাথে সাথে ওটাও শেয়ার করব। মাম্মার মতো স্বাদ এবং মাম্মার মতো কোনোটাই হয়নি, তবুও আমার একটু ছোট্ট প্রয়াস। এই রীতিটা তো পুরোটাই হারিয়ে যাচ্ছিল, তাকে যদি একটু করেও বাঁচিয়ে রাখা যায়, এটা আমার নিজস্ব মতামত। আমাদের বাঙালিদের বহু এরকম রীতিনীতি আছে যেগুলো কালের সাথে চলতে চলতে কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা যদি একটু চেষ্টা করে এগুলোকে, সেই পুরোনো দিনের মতো করতেই পারবো না, অত সময় কারোর নেই, কিন্তু যদি আমরা এগুলো একটু আধুনিকরণ করে আমাদের এই এখনকার দিনকালের মধ্যে যদি এগুলোকে একটুখানি যুক্ত করি, তাহলে এই রীতিনীতিগুলো হারিয়েও যাবে না, আবার আমাদের এই ছোটোবেলাকার স্মৃতিগুলোতেও ধুলো পড়বে না। সেই কারণেই আমার এই প্রয়াস। আপনারা অনেকেই হয়তো জানেন না এই রীতিটার ব্যাপারে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ আমার জিনিসটা খুব মজাদার লাগতো, তাই জন্যেই আরও শেয়ার করা আপনাদের সাথে। যদি ভাল লাগে ভিডিওটা, তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষ জানতে পারে এই পুরনো রীতিটার সম্বন্ধে। আর আপনারা অবশ্যই জানাবেন যারা যারা জানেন এই বুড়ো বুড়ির বিয়ে ব্যাপারটা নিয়ে। তবে আজকে আসছি, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম অন্য ধরনের কিছু ভিডিওর জন্য। তবে এলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শৈশবের স্মৃতিগুলোকে কিন্তু সজীব রাখবেন। আসছি, নমস্কার।